মায়ানমারের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে হামলা করেছে বিদ্রোহীরা। এতে বিমান সেনাদের প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হয়েছে এতে করে মায়ানমারের যুদ্ধ বিমানও ধ্বংস হয়ে থাকতে পারে। এর মধ্যে একটিতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে এবং অন্যটিতে রকেট হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় মিডিয়া বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, সামরিক জান্তা সরকার অবৈধভাবে মায়ানমারের ক্ষমতা দখল করার দীর্ঘ ৩ মাস পর প্রথম এমন ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত হামলার ঘটনার জন্য কেউ দায়ভার নেয়নি। হামলা কারা করেছে সেটাও জানা যায়নি। প্রতিক্রিয়ার জন্য সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো জবাব দেননি। এক ফেসবুক পোস্টে ডেল্টা নিউজ এজেন্সি জানিয়েছে, ম্যাগোয়ের কেন্দ্রীয় শহরের পাশে অবস্থিত মায়ানমারের বিমান ঘাঁটিটিতে প্রথমে পরপর ৩টি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পরপরই আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর কিছুক্ষণ পর ম্যাগোয়ের উত্তর পূর্বে মেকটিলায় অবস্থিত দেশটির অন্যতম প্রধান বিমান ঘাঁটিতে 5টি রকেট হামলা চালানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী ঘটনাটির একটি ভিডিও শেয়ার করেছেন। রাত আনুমানিক ৩টায় মায়ানমারের ম্যাগোয়ে এয়ারবেজে অজ্ঞাত গোষ্ঠী ১০৭ মিলিমিটারের রকেট হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে তারা কমপক্ষে ৫ থেকে ৭টি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পরপরই মেকটিলা এয়ারফোর্সের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্রমতে, লজিস্টিক ইউনিট, ভেহিকলস রেজিস্ট্রেশন ইউনিট, এয়ারক্রাফট মেইনটেন্যান্স, অফিসার্স হাউজিং এবং রানওয়ের আশেপাশে বেশ কয়েকটি রকেট বিস্ফোরিত হয়। এছাড়াও 5টি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী ক্ষেত্রে বিস্ফোরিত হয়। বিমান ঘাঁটি দুটি মায়ানমার এয়ারফোর্সের অন্যতম প্রধান বিমান ঘাঁটি। সেখান থেকে প্রশিক্ষণ এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর উপর বিমান হামলা পরিচালনা করে মায়ানমার বিমান বাহিনী। এই হামলার মাধ্যমে এত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেননা মায়ানমারের তথাকথিত এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর কোনো রকেটই ঠেকাতে পারেনি, কিংবা রকেট হামলার সময় মায়ানমারের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো নিশ্চুপ ছিল। এই হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে মায়ানমারের সেনাবাহিনী তথ্য গোপন করেছে। তবে আনগাইডেড রকেট হওয়ায় এর ক্ষয়ক্ষতি যে খুব বেশি হবে সেটা নিয়েও সংশয় থেকে যায়। রাশিয়ার স্পুটনিক নিউজ বলছে, এই দুই ঘটনায় 6 জন বিমান সেনা নিহত হয়েছে বলে তাদেরকে স্থানীয়রা নিশ্চিত করেছে। এদিকে হামলার পরপরই সব ধরনের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে মায়ানমারের সেনাবাহিনী। চেকপোস্ট বসিয়ে শহরের প্রবেশ মুখে চেকিং করছে তারা। এমনই এক সময় চেকপোস্টে ওভার স্পিডিং এর জন্য এক ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়েছে সেনা সদস্যরা। এতে 2 জন বৌদ্ধ ভিক্ষু আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের গাড়ির লাইসেন্সজনিত জটিলতা থাকায় তারা চেকপোস্ট এড়িয়ে যেতে চেয়েছিল। আর তল্লাশি চৌকির সেনা সদস্যরা তাদেরকে সম্ভাব্য হামলাকারী ভেবেই আক্রমণ করে বসে। মাস 3 আগেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মায়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। কয়েক দশক ধরে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মায়ানমারের সামরিক বাহিনীর লড়াই চলছে। তবে কেন্দ্রীয় অঞ্চলগুলোতে এমন বড় ধরনের সামরিক স্থাপনায় হামলার ঘটনা একেবারেই বিরল। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। প্রিয় দর্শক, মায়ানমারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় রকেট হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মায়ানমারের অবস্থান নিয়ে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।